কল্যাণী ইউনিভার্সিটির আন্ডারে নদিয়া এবং মুর্শিদাবাদ জোনের মধ্যে যে সমস্ত কলেজ রয়েছে, প্রত্যেকটা কলেজে তোমরা যারা এবার এনইপি ফোর্থ সেমিস্টারের স্টুডেন্ট রয়েছো, বিএ মেজর, তো তোমাদের যাদের মাইনর সাবজেক্টে পলিটিক্যাল সায়েন্স অর্থাৎ মাইনর রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা রয়েছে, তো মাইনর রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট মাত্র কিছু 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্নের সাজেশন নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো এই প্রশ্নগুলি পড়ে গেলে পরীক্ষাতে 100% সমস্ত 5 এবং 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। ওকে, এবং তোমাদের সুবিধার্থে বিগত বছরের মতো এবছরেও আমরা সাজেশনের পিডিএফ তৈরি করেছি এবং পিডিএফটার প্রাইসও খুবই কম রেখেছি, মাত্র 99 টাকা। তো সেই পিডিএফটা কিভাবে নেবে সেটাও বলে দেব, তাই যারা বই কেননি পিডিএফের প্রয়োজন তো অবশ্যই পিডিএফ নিয়ে নেবে। ওকে, তো এবার আসা যাক সাজেশনের মেন প্রশ্নে। তো তোমাদের জন্য দেখো যে প্রশ্নগুলি আমরা তৈরি করেছি, এই প্রশ্নগুলি কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে, প্রত্যেকেই প্রশ্নগুলি ভালো করে পড়বে, এর মধ্যে থেকে তোমরা পরীক্ষাতে প্রশ্ন কমন পেয়ে যাবে। তো দেখো প্রথম প্রশ্ন রয়েছে, বিদেশ নীতির ক্ষেত্রে উদীয়মান শক্তি হিসেবে ভারতের ভূমিকা মূল্যায়ন করো। পরবর্তী প্রশ্ন, ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারত পাকিস্তানের সম্পর্কে কাশ্মীর প্রসঙ্গ কতটা প্রভাব ফেলেছে বিশ্লেষণ করো। পরবর্তী প্রশ্ন, ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে গুরুত্বপূর্ণ দিকগুলি নিয়ে আলোচনা করো। এটা দ্বিপাক্ষিক হবে, ঠিক আছে, দ্বিপাক্ষিক রয়েছে, একটু ঠিক করে নেবে। পরবর্তী প্রশ্ন, সার্কের লক্ষ্য ও উদ্দেশ্যগুলি সম্পর্কে আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, সার্কের ভারতবর্ষের ভূমিকা সম্পর্কে টিকা লেখো। পরবর্তী প্রশ্ন, সার্ক সম্মেলনের সাফল্য ও ব্যর্থতা পর্যালোচনা করো। পরের প্রশ্ন, জলবায়ু পরিবর্তন সম্পর্কে আন্তর্জাতিক স্তরে ভারতের ভূমিকা সম্পর্কে লেখো। পরের প্রশ্ন, ভারত বাংলাদেশের মধ্যে জলবন্টন বিষয়ে দ্বিপাক্ষিক আলোকপাত করো। তো এখানে যে প্রশ্ন দেখছো, তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে আমরা সাজেশনের পিডিএফ তৈরি করেছি। তো আমাদের সাজেশনের পিডিএফে কী পেয়ে যাবে তোমরা, 2 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর পেয়ে যাবে, 5 ও 10 নম্বরের প্রত্যেকটা প্রশ্ন, এখানে তো একটা করে অথবা দেওয়া রয়েছে। পরীক্ষার সময় অনেক সময় দেখা যায় যে পরীক্ষাটা ঘুরিয়ে দেয়, এই কারণে তোমরা উত্তর করতে পারো না, তাই প্রত্যেকটা প্রশ্ন আরও 2-3টে করে অথবা দিয়ে আমরা সাজেশনের পিডিএফটা তৈরি করেছি এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুব সুন্দর করে পয়েন্ট করে করে সহজ ভাষায় লেখা রয়েছে। তাই যারা পিডিএফ নিতে চাও, স্ক্রিনে দেওয়া নাম্বারে এসএমএস করে তোমরা প্রত্যেকেই পিডিএফটা সংগ্রহ করে নিও। পিডিএফটার প্রাইস রাখা হয়েছে মাত্র 99 টাকা। আশা করব 99 টাকায় তোমরা বাজার চলতে কোনো বইও পাবে না এবং অন্য কোনো জায়গা থেকে পিডিএফ নিতে গেলে সেখানেও তোমাদের 200-250 টাকা নিয়ে নেবে। তো সমস্ত জায়গার থেকে কম দামে তোমরা আমাদের কাছ থেকে পিডিএফ পেয়ে যাবে, কারণ আমি তোমাদের প্রত্যেকের সুবিধার্থে পিডিএফের প্রাইসটা খুবই কম রাখি। তাই যারা এখনও পর্যন্ত বই কেনোনি বা পিডিএফ নেওনি, তো অবশ্যই আমাদের কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করে নেবে, 100% প্রশ্ন কমন পাবে, এটা গ্যারান্টি। ওকে, এবার আসা যাক পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন রয়েছে, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ সংক্রান্ত একটি সংক্ষিপ্ত টিকা লেখো। পরের প্রশ্ন, ভারত বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে সমস্যা ও সম্ভাবনার দিকগুলি বিশদে পর্যালোচনা করো। পরের প্রশ্ন, সার্কে সাপ্টা ও সাপ্টার সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করো। পরবর্তী প্রশ্ন, 9/11 পরবর্তী সময়ে ভারত মার্কিন কৌশলগত অংশীদারিত্ব ও দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতের পারমাণবিক নীতি সম্পর্কে পর্যালোচনা করো, অথবা ভারতের পারমাণবিক নীতির সংক্রান্ত নীতিদীর্ঘ একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ঠান্ডা যুদ্ধের উত্তর পূর্বে ইন্দো চীন সম্পর্ক বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারতের নিরাপত্তা সংক্রান্ত নীতিগুলি সবিস্তারে উল্লেখ করো। পরের প্রশ্ন, বর্তমান জলবায়ু পরিবর্তনের পরিপ্রেক্ষিতে স্থিতিশীল উন্নয়নের ধারণা কতখানি প্রাসঙ্গিক এবং প্রয়োগযোগ্য, এক্ষেত্রে ভারতের ভূমিকা কী? পরের প্রশ্ন, ভারতীয় বিদেশ নীতির প্রধান নির্ধারণসমূহ আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, আন্তর্জাতিক ক্ষেত্রে পরিবেশ ক্ষয় এর বিষয়ে ভারতের অবস্থান আলোচনা করো। পরের প্রশ্ন, স্বাধীনতার পরবর্তী যুগে ভারতের বিদেশ নীতির প্রধান নির্ধারক বিষয়গুলি বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, সাম্প্রতিক আন্তর্জাতিক ক্ষেত্রে ইন্দো চীন সম্পর্ক পর্যালোচনা করো। পরের প্রশ্ন, জোট নিরপেক্ষ আন্দোলনে ভারতবর্ষের ভূমিকা লেখো। পরের প্রশ্ন, ভারতের পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতির মূল লক্ষ্যগুলি আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত পাকিস্তান সম্পর্কে কাশ্মীর প্রসঙ্গ কতটা প্রভাব ফেলেছে বিশ্লেষণ করো। পরের প্রশ্ন, ভারত আসিয়ান সম্পর্ক নিয়ে একটি টিকা লেখো।
পরের প্রশ্ন, টেকসই উন্নয়ন বলতে কী বোঝো? বর্তমান পরিবেশ বা জলবায়ু অবক্ষয় এই ধারণাটি কতটা প্রাসঙ্গিক তা আলোচনা করো। পরের প্রশ্ন, সাম্প্রতিক ভারত সরকারের নতুন বাণিজ্য নীতির সুফল ও সীমাবদ্ধতা লেখো। পরের প্রশ্ন, BBIN করিডোর নিয়ে একটি টিকা লেখো। পরের প্রশ্ন, ভারতের বিদেশ নীতির ক্ষেত্রে আসিয়ানের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, ভারত চীন সম্পর্কের বহু মেরুকেন্দ্রিকতার একক হিসেবে কতটা সক্ষমতা আলোচনা করুন। তো এই ছিল তোমাদের লাস্ট মিনিট 5 এবং 10 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে তোমাদের মনেই হতে পারে যে অনেক প্রশ্ন রয়েছে। তো দেখো, তোমাদের সিলেবাসটা যেহেতু বড় এবং তোমরা অনার্সের স্টুডেন্ট, এই কারণে তোমাদের কিন্তু প্রশ্নটা একটু বেশিই পড়তে হবে। কারণ যেই সাবজেক্টের প্রশ্ন কম আমি সেখানে প্রশ্ন কম রেখেছি, যেই সাবজেক্টটাতে প্রশ্ন বেশি সেখানে একটু প্রশ্ন বেশি হবে, ঠিক আছে? তো এখানে যে প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, প্রশ্নগুলি পরীক্ষার আগে ভালো করে পড়বে, অবশ্যই এখান থেকে কমন পেয়ে যাবে। তো দেখবে তুমি যে স্যার বা ম্যাডামের কাছে পড়ছো, দেখবে এর মধ্যে অনেক প্রশ্নই পড়িয়েছে। আর যদি কোনো প্রশ্ন না পড়িয়ে থাকে, পরীক্ষার এখনও প্রায় 1 মাস মতো সময় বাকি রয়েছে, তাই তোমরা এই সময়ের মধ্যে অবশ্যই প্রশ্নগুলি শেষ করে নেবে, ওকে? আর যাদের সাজেশনের প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে SMS করে সাজেশনের PDFটা সংগ্রহ করে নেবে। এবং এর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশনের প্রয়োজন অবশ্যই ভিডিওর কমেন্টে জানাবে। আমরা পরবর্তী ভিডিও খুব শীঘ্রই আমাদের এই চ্যানেলে আপলোড করে দেবো। তারপর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।